জয় জগন্নাথ। আজ আপনাদের নিয়ে যাব 4 ধামের মধ্যে একটি ধাম জগন্নাথ ধামে। ফাইনালি 2 থেকে 300 মিটার হাঁটার পর রিচ পুরীর জগন্নাথ মন্দির। ঢোকার আগে একটা জিনিস দেখিয়ে দিই, এই যে জিনিসগুলো সব নতুন হচ্ছে। আর জগন্নাথ ধাম মানেই উড়িষ্যার পুরী, আর পুরী মানেই কি ঠিক ধরেছেন, পুরী মানেই উত্তাল সমুদ্র নীল জল। আর আজ অবশ্যই জগন্নাথ দর্শনের জন্য যাব, কিন্তু তার সাথে জুড়ে রয়েছে অনেক মিস্টেরিয়াস ফ্যাক্ট, সেইগুলোও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে তো একটা আমি নিজে হাতে প্রমাণ পেলাম, মানে এই দিকে উঠছে আর ধ্বজাটা খেয়াল করুন তার উল্টো দিকে উঠছে। তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। আর চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ইউনিক ট্রাভেল ব্লগসের জন্য। সো লেটস গো। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাইক ছাড়া কথা বলছি। অ্যান্ড আজকে আমি জগন্নাথ মন্দিরে যাওয়ার প্ল্যান করেছি। এবার ব্যাপারটা হচ্ছে, এখন থেকে মাইক ছাড়া কথা বলছি, তার কারণটা হচ্ছে ওখানে হচ্ছে মাইক ফাইক কোনো আর কিছু অ্যালাউ না, জাস্ট ফোনটা হয়তো অ্যালাউ করতে পারে, আবার নাও অ্যালাউ করতে পারে। সো ফটাফট তাড়াতাড়ি রেডি হয়ে লেটস গো। তো আমি রেডি, আর এখন বাজে হচ্ছে প্রায় 11:30। এটা হোটেল, এটা গাড়ি, আর এটা হচ্ছে টোটো। চলো লেটস গো। আমার যে হোটেল আছে সেই আমার হোটেল থেকে মন্দির হচ্ছে 2.5 কিলোমিটার। এখান থেকে হচ্ছে ভাড়া হচ্ছে 150 টাকা। আপনারা ভালো বাংলা বলতে পারেন না? সবসময় কথা বলে এখানে কি বাংলা টুরিস্ট সব থেকে বেশি? আচ্ছা আচ্ছা, কালকে কি বললাম। এবার আসি একটা প্রশ্নে। অনেকেই জানতে চান জগন্নাথ দেব আসলে কে। সুপ্রাচীন কাল থেকেই উড়িষ্যার জগন্নাথ ধাম বাঙালির কাছে পবিত্র তীর্থস্থান নামে পরিচিত। 1600 শতকের প্রথম দিকে নীলাচলে জগন্নাথ দেবের মাঝে নিজের ইষ্টকে দর্শন করে ভাবানিষ্ট হয়েছিলেন এক তরুণ বাঙালি সন্ন্যাসী। ভগবত প্রেমের এক নতুন বার্তা পৌঁছে দিয়েছিলেন আপামর মানুষের দরবারে। তিনি শ্রী চৈতন্যদেব। বাংলা ও বাঙালির মণিকোঠায় তিনি সযত্নে স্থাপন করেছিলেন পতিত পাবন জগন্নাথ দেবকে। তার প্রভাবেই অবিভক্ত বাংলার বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছে এক বৈশিষ্ট্যপূর্ণ জগন্নাথ সংস্কৃতির ধারা। চলো, টোটো নামিয়ে দিয়েছে এখান থেকে আর 500 মিটার মতো হাঁটা, মানে এখানে টোটো আসতে দেয় না। আর বললো এখন আপনি এসছেন, এখন একটু ভিড়টা কম থাকবে, আর রাত 9টার সময় ভিড়টা একটু কম থাকে, কারণ আর সকালবেলা যারা আসে তারা একদম সকাল সকাল পুজোটা দেওয়ার চেষ্টা করে, তার জন্য একদম ভিড়টা তখন বেশি থাকে। দেখুন, ইন্টারেস্টিং ফ্যাক্ট বলতে প্রথমে তো একটা ফ্যাক্ট দেখলেনি, কিন্তু আর একটা ফ্যাক্ট যেটা জানতে পারলাম, পুরীর যে মেন দরজা, সেই দরজার মধ্যে যখন আপনি পা দেবেন বা ঢুকে যাবেন, পুরীর সমুদ্রের যে গর্জন সেটা আর আপনি শুনতে পারবেন না। এবার আপনারা বলতেই পারেন কেন সেটা। তাহলে আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে, ভেতরে একটা কানপাত্তি হনুমান মন্দির রয়েছে। জগন্নাথদেব যখন রাতে শয়ন করছিলেন, তো তখন সমুদ্রের আওয়াজে তিনি ঘুমাতে পারছিলেন না। তার সলিউশনের জন্য হনুমানজি কি করলেন, দেওয়ালে কান পেতে থাকলেন, যাতে সমুদ্রের যত সাউন্ড আছে তিনি তার নিজের মধ্যে নিতে পারেন এবং প্রভু জগন্নাথ নিশ্চিন্তে ঘুমাতে পারেন। আর আপনি এইখান দিয়ে গলিতে যখন হাঁটবেন, উড়িষ্যার এই গলিতে, মানে পুরী যে জগন্নাথ মন্দিরের যে গলি, সেখান দিয়ে যখন হাঁটবেন, প্রত্যেকটা জিনিস, মানে বাড়ির আর্ট বলুন, পাশে বসা কিছু না কিছু আপনাকে এই পুরীর জগন্নাথ মন্দিরের কথা মনে করিয়ে দেবে। ফাইনালি 2 থেকে 300 মিটার হাঁটার পর রিচ পুরীর জগন্নাথ মন্দির। এবার আমি পকেট থেকে রুমালটা বার করেছি। এটা নাকি কথাই আছে যে মানে এই যে ধ্বজাটা দেখছেন, এই ধ্বজাটা হচ্ছে যেদিকে হাওয়া বয় তার নাকি উল্টো দিকে বয়। হ্যাঁ, আর আমি এই যে রুমালটা বার করেছি, দেখুন ঠিক তাই, এই দিকেই উঠছে, মানে এই দিকে উঠছে, আর ধ্বজাটা খেয়াল করুন তার উল্টো দিকে উঠছে। বুঝতে পেরেছেন? দেখুন ভালো করে। ভাই সিরিয়াসলি? আর একটা কথা এই ধ্বজাটার ব্যাপারে বলে দিই, এই ধ্বজাটা হচ্ছে প্রত্যেক দিন চেঞ্জ করা হয়, মানে একজন ওঠে প্রত্যেক দিন চেঞ্জ করে, কারণ ভেতরে ভিডিও করতে পারবো না হয়তো, বাইরে থেকেই দেখিয়ে দিলাম। আর এর আশপাশটা হচ্ছে এরকম, রাস্তাটা অনেক ডেভেলপমেন্টের কাজ চলছে, কারণ আমি যখন এসেছিলাম তখন এরকম ছিল না। মন্দিরের একবার আর্কিটেকচারটা দেখিয়ে দিই, তখনকার দিনে কত সুন্দর আর্কিটেকচারে করা।
দাঁড়িয়েছি একদম মন্দিরের সামনে। গাড়িটা নিয়ে আসিনি, খুবই ভালো হয়েছে, কারণ আশপাশে আমি কোনো গাড়ি স্ট্যান্ড দেখছি না, সব বাইক। আশপাশে সমস্ত যা দেখছি বাইক। আর এখানে হচ্ছে জুতো খুলে প্রবেশ করতে হবে, অবশ্যই জুতো খুলে প্রবেশ করা উচিত। আর ভাই কি লাগছে। তো চলুন ঢোকা যাক ভেতরে, জয় জগন্নাথ। ঢোকার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে জিনিসগুলো সব নতুন হচ্ছে। যারা রিসেন্ট আসেননি তারা দেখে নিন। সামনের এইগুলো কাজ হচ্ছে নতুন করে। কত পুরনো জিনিসকে টাচ করে দেখছি। আরেকটা সব থেকে বড় যে ফ্যাক্ট, সেই ফ্যাক্টটা হলো পুরী মন্দিরের প্রসাদ। এই প্রসাদ সারা বছর ধরে সমপরিমাণে রান্না করা হয়, কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ সেই প্রসাদ না খেয়ে যাননি, বা বলা ভালো শেষ হয়ে যায়নি। যে আজ পর্যন্ত এরকম হয়েছে যে প্রসাদ শেষ হয়ে গেছে বা কোনো মানুষ না খেতে পেয়ে চলে গেছে। এবার প্রসাদ যখন আসলো, রান্নার কথাটা আসতেই পারে যে কিভাবে এই ভোগ বা প্রসাদ রান্না করা হয়। ছবিতে দেখতে পাচ্ছেন কিভাবে হাঁড়ির ওপর হাঁড়ি চাপিয়ে প্রসাদ রান্না করা হয়। আর সব থেকে বড় ইন্টারেস্টিং ফ্যাক্টটা কি জানেন? একদম ওপরের যে হাঁড়িটা, সেই হাঁড়িতে আগে রান্নাটা হয়, যেটা কিনা না হওয়ার কথা। সব থেকে নিচের যে হাঁড়িটা আছে সেটাই আগে হওয়ার কথা, কিন্তু এখানে সেটা হয় না। লাস্ট বাট নট দ্য লিস্ট, যে এই যে গম্বুজটা দেখছেন বা চূড়াটা দেখছেন, সেই চূড়ার ছায়া আজ পর্যন্ত কোনোদিন মাটিতে দেখা যায়নি দিনের যে কোনো সময়তে। আর এই চূড়ার উপর দিয়ে কোনোদিন পাখি বা বিমান যায় না। হাই, গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি সি বিচে, আর সি বিচ দিয়েই হাঁটছি। আর সি বিচে এখানে রয়েছে অনেক মাছ, যেটা হচ্ছে শুটকি মাছের গন্ধ, মানে অনেকের হয়তো পছন্দ, বাট আমার মানে গা পাকি উঠছে বলতে গেলে, বুঝতে পেরেছেন। তো এইখান দিয়ে সন্ধ্যের সময় হাঁটাহাঁটি করছি, এসে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার কারণটা হচ্ছে এখানে এত গরম আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল ভাই। আর আমার হোটেলটা হচ্ছে ওই যে কাছে এখানেই, এটা হচ্ছে পার্কিং, পেড পার্কিং, জাস্ট একটুখানি রাস্তা, 100 মিটার হেঁটেই হচ্ছে বিচ। আর সমুদ্র মানেই তো শামুকের জিনিস, মানে শামুকের হাতের কাজ অনেক রকম দেখতে পাওয়া যায়, তাই না? এইটা তো আলাদাই সুন্দর লাগছে। এইটা কত যেন বললে? এটা 5 পিস, 6 পিস। এটা একটুখানি বেশি করে দাও। আর আচ্ছা দাও, এটা দাও তাহলে। আজকে ভেবেছি এই বাইরের খাবার খেয়েই কাটিয়ে দেবো। তার কারণটা হচ্ছে মানে হোটেলে এত প্রাইস, আর যেখানে এসেছি সেখানকার ফুডটাও আমি এক্সপ্লোর করতে চাই, কালচার তো আছে। আর এখানে আমি কীভাবে যে দাঁড়িয়ে রয়েছি সেটা আমি জানি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মানে আমি একদম মাছের গন্ধ সহ্য করতে পারি না, তবে চিংড়িটা একটু বলে অন্য ব্যাপার। বাহ, এই খালটা ছাড়াচ্ছে তাই তো? আচ্ছা আচ্ছা, শুধু মাছটাই ভেজে দেবে, আর মাথাটা কেটে দিচ্ছে। সো ফাইনালি চলে এসছে। আরেকটা জিনিস, মানে এখানে একটা জিনিস দেখছি, মানে ম্যাগি আছে। মানে ভাই ম্যাগি কে খায়? অনেকেই খায় অবশ্য। কাসুন্দি দিয়ে যা লাগছে না, মাস্ট ট্রাই একবার। বাঙালি এত আসে এখানে, মানে এখানে যা জিনিস দেখছি প্রত্যেকজন মানুষ বাংলা কথা বলতে পারে। প্রাইসটা বলে দিই, এই যে কাবাব রয়েছে, এটা হচ্ছে 10 পিস 150 টাকা, যেটাই নেবেন। আর ওই দিকে রয়েছে হচ্ছে কাবাব, মানে ঠ্যাং, ওটা হচ্ছে 80 টাকা করে। আচ্ছা, এখানে হচ্ছে আপনি তিনটে করেও নিতে পারবেন, মালাই, হরিয়ালি। আমি এরকম সব রকম মিক্স নিয়েছি আর কি, মানে একটাই যে নিতে হবে এর কোনো মানে নেই। ঘড়িতে এখন বাজে 15টা, আর বিভৎস ঝাল দিয়েছে। ডিনার কমপ্লিট, লাস্টে একটা আইসক্রিম নেবো, ব্যাস।
বিভৎস ঝাল দিয়েছে। আই থট যে একটু মজিতো খেয়ে একটু ফ্রেশ হওয়া যাক, কারণ প্রচণ্ড ঝাল লেগেছিলো। আর আইসক্রিমের একটুখানি ওই ইয়েতে হবে না, কারণ আর ওটা 60 টাকা নিয়েছে যেটা বলে দেওয়া। আর আমি চলে এসেছি, দেখতে পাচ্ছেন পেছনে রয়েছে দোকান অ্যান্ড বালিতে, অ্যান্ড পেছনে হচ্ছে বে অফ বেঙ্গল সমুদ্র। কাকা একটু বাজাও না একটু। সমুদ্রকে দেখে মনে হলো লস সো মেনি পিপল ইন লাইফ ম্যান। ঠিক আছে, কেউ এসছে, কেউ স্টে করেছে, কেউ চলে গেছে, লাইক এরকম ঢেউয়ের মতো আসছে চলে যাচ্ছে থাকছে। এনিওয়েজ সমুদ্র টাচ করে নিয়েছি, এইবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আর একটা জিনিস যেটা হচ্ছে, আমি বালিতে দাঁড়িয়ে, এবার হচ্ছে বালি পুরো বালি হয়ে গেছে, মানে জুতো এবার কি হাতে হ্যাং করে নিয়ে যাবে। জুতোর ভেতরে বালি হয়ে গেলে খুব ইরিটেটিং লাগে, মানে অলরেডি 2-4টে শুকনো বালি ঢুকে গেছিলো, তাই মানে খুব পায়ে লাগছিল। তো জয় জগন্নাথ। আর এখন প্রায় 9:30 বাজতে যাচ্ছে, এখানে অনেক লোকজন দাঁড়িয়ে সমুদ্রকে জলকে অনুভব করছে। ব্লগটা এতক্ষণও যারা দেখছেন, যারা মানালি সিরিজটা দেখেছেন, তারা দেখেছেন যে মানালি যে ম্যালটা রয়েছে, সেই ম্যালের ওখানে যে ইয়াকগুলো রয়েছে তাদের গায়ে কিছু দেয়নি। আমি তাদের কথা মনে পড়ে গেল যে পেছনের উটগুলো দেখে, জাস্ট যারা পুরী থেকে দেখছেন, যারা এই উটগুলোকে পালেন, প্লিজ এদের দিয়ে ব্যবসা করছেন যখন, এত রাতেও ব্যবসা করছেন যখন, প্লিজ তাদের টেক কেয়ার করবেন আর খাওয়াবেন অবশ্যই। কারণ ওই ইয়াকগুলোকে দেখে আমার সত্যি খুব খারাপ লেগেছে, কারণ বরফ পড়ছে, এত ঠান্ডার মধ্যে গায়ে কিছু দেয়নি। বলছে যে জিজ্ঞেস করতে বলা হয়েছিল যে ওটা সেলাই করতে দেওয়া হয়েছিল, তা সেলাই করতে দিচ্ছে। আপনি ব্যবসাটা কি বন্ধ করে বাড়িতে ওকে রেখে দিয়েছেন? তো আমি চলে এসেছি ঘরে। এবার যেটা বলার সেটা হচ্ছে, আমি আশা করছি 4 ধামের একটা ধাম আমি খুব ভালো করে দেখাতে পারলাম। আমি যতটুকু জানি ততটুকু আপনাদের জানাতে পারলাম, মানে আমি যতটুকু আজকে পণ্ডিতের কাছ থেকে আরেকটু বেশি কিছু জানলাম সেটুকু জানাতে পারলাম, বা যতটুকু জেনে এসেছি ততটুকু আমি মানে এক্সপিরিয়েন্স করতে পারলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ভিডিওটা ভালো লাইক করে দেবেন অ্যান্ড শেয়ার উইথ এভরিওয়ান অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারবেন। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দিস ইজ প্রীতম বক্সি। টেক কেয়ার, গুড নাইট।